বৌমা এই শাড়িটা ভাঁজ করে আলমারিতে তুলে দাও তো। ঠিক আছে মা। এটা তুমি কি করলে? আরে মায়ের পায়ে পা লেগে গেল, তাই একটু নমস্কার করলাম। এটাকে নমস্কার করা বলে? তাহলে পায়ে হাত দিয়ে প্রণাম করাটাকে কি বলে? আরে এখন কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করে না, এখন সবাই এরকমই করে নেয়। তাহলে মন্দিরে গিয়ে মাথা ঢুকে প্রণাম করো কেন? মন্দিরে ভগবান থাকে তাই। ও মা, এই ঘরে একটু আসুন তো। কি হয়েছে বৌমা, তুমি আমাকে ডাকলে? মাকে প্রণাম করো। কি হলো, দাঁড়িয়ে আছো? করো বলছি। কেন বৌমা, ও আমাকে প্রণাম করবে কেন? আপনার পায়ে পা লেগেছে তাই। না হয়েছে। তুমি মন্দিরে গিয়ে যদি ভগবানকে প্রণাম করতে পারো, তাহলে আজ থেকে মা বাবাকেও প্রণাম করবে। আচ্ছা এটা কথা বলো তো, মা বাবার প্রতি তোমার এত ভক্তি কেন? কারণ বাবা মাকে ভগবানের থেকেও আমি বড় মনে করি। ভগবান যেখানে মানুষের সৃষ্টি করেছে, তাহলে সব থেকে বড় ভগবানই তো হলো। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটাও ঠিক, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি যখন ছোটবেলায় কাঁদতে, ভগবান এসে তোমার কান্না থামাতো নাকি তোমার মা? মা। ছোটবেলায় তুমি যখন দৌড়ঝাঁপ করতে গিয়ে পড়ে যেতে, তোমার হাত ধরে কে তুলতো, ভগবান নাকি তোমার বাবা? বাবা। যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হতো, তুমি আগে মন্দিরে যেতে নাকি তোমার বাবা মার কাছে চাইতে? বাবা মারে চাইতাম। তাহলে এটা ভাবো, যেহেতু তুমি ভগবানকে কখনোই দেখোনি, আর যারা তোমার চোখের সামনে সব সময় থাকে, তোমার খেয়াল রাখে, তুমি না চাইতেই সবকিছু পেয়ে যাও, তাহলে ওরা কিভাবে ছোট হলো? তাহলে মা বাবা ভগবানের থেকেও বড় হলো। নিশ্চয়ই, ভগবান যখন পৃথিবীতে আসতে চায়, বাবা মা ছাড়া জন্মই নিতে পারে না। তাহলে ভগবানেরও মা বাবা দরকার পড়ে। হ্যাঁ, সেই জন্যই তো বলেছে ভগবানকে সব জায়গায় থাকতে লাগে না। তাই জন্যই তো ভগবান বাবা মাকে বানিয়েছে। কারোর যদি ভগবানের প্রয়োজন হয় না, তাহলে তাকে মন্দির যেতে লাগে না। বাড়িতে এসে বাবা মাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিলেই ভগবান দর্শন হয়ে যায়। সত্যি বৌমা, তুমি এত জ্ঞান অর্জন করেছো, তোমাকে দেখে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। না মা, ওরকম বলবেন না, আপনারা হলেন ভগবানের সমান। না বৌমা, তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে।